This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আকাশ সন্তোষপুর কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত কারখানার যে মালিক শাহেন শাহকে। মুম্বাই থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। একযোগে 3টি থানার পুলিশ তার খোঁজ করছিল। মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মুম্বাইয়ের কোথায় সেটা এখনো স্পষ্ট নয়। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে এই শাহেন শাহকে। মোবাইল চোর অপবাদে নাবালককে উল্টো ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ। সৌভিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো। সৌভিক, কি ডিটেল পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? মুম্বাই থেকে শাহেন শাহকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ, তাকে কিভাবে ট্র্যাক করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা ঘটবার পরে অর্থাৎ গত শুক্রবার দিনকে যখন এই ঘটনা ঘটে তারপরেই কিন্তু তোলপাড় পড়ে যায় এবং এই নাবালকের উপর অকথ্য অত্যাচার চালানো হয় শুধুমাত্র মোবাইল চোর সন্দেহে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই প্রথম অবস্থায় দুজনকে অ্যারেস্ট করেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এদের অর্থাৎ এই মূল অভিযুক্ত যে শাহেন শাহ, অর্থাৎ যে এই ঘটনার পুরো মাস্টার মাইন্ড বলা যেতে পারে, সেই শাহেন শাহকে পুলিশ অ্যারেস্ট করেছে মুম্বাই থেকে। এবং আমরা সেই ফুটেজও দেখিয়েছি কীরকম নৃশংসভাবে শুধুমাত্র ফোন চোর সন্দেহে একজন নাবালককে উল্টো ঝুলিয়ে তার উপর অকথ্য অত্যাচার, কারেন্টের শক দেওয়া হয়েছে, এমনকি বাসের মধ্যে বেঁধে তাকে মারধর করা হয়েছিল। এবং এই বাচ্চাটিকে ছাড়বার জন্য পরিবারের তরফ থেকে কিন্তু চাওয়া হয়েছিল 2 লক্ষ টাকা, পাশাপাশি একটি ফোন চাওয়া হয়েছিল, তবেই তারা বাচ্চাটিকে ছাড়বে। কিন্তু পুরো ঘটনা ঘটবার পরে কিন্তু সেই বাচ্চাটিকে কোনো রকমভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এখনও বাচ্চাটি কী অবস্থায় রয়েছে পুলিশের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে মূল যে অভিযুক্ত শাহেন শাহ, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু শাহেন শাহ নয়, তার সঙ্গে আরও 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ গতকালকের যে 2জন অ্যারেস্ট এবং আজকে 3জন, টোটাল এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 5জনকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ যেটা চাইছিল সেটা হচ্ছে যে পুলিশের এখান অর্থাৎ রবীন্দ্রনগর থানা, পাশাপাশি কালীতলা থানা এবং মহেশতলা থানার একটি বিশেষ টিম কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছিল, এমনকি ইসলামপুরে যায় সেই বাচ্চাটির বাড়িতে। পাশাপাশি মুম্বাই কোথায় এখনো পর্যন্ত পুলিশ কিছু বলছে? দেখো, নাবালক কোথায় এখনও কিন্তু পরিষ্কার নয়, কারণ কিছুক্ষণ আগে কিন্তু শাহেন শাহকে অ্যারেস্ট করা হয়েছে মুম্বাই থেকে এবং তার সঙ্গে আরও 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই নাবালকের হদিশ পেতে চাইছে পুলিশ। কারণ 7 দিন হয়ে গেল সেই নাবালকের কিন্তু কোনো রকমভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না। আদৌ এই নাবালক কী অবস্থায় রয়েছে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় এমনিতেই পরিবারের লোকজন দিন কাটাচ্ছিল, পাশাপাশি পুলিশও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছিল, কারণ পুলিশ চাইছিল এই নাবালককে যে করে উদ্ধার করতে। ইতিমধ্যেই যেটা কিন্তু আমরা পুলিশ সূত্র থেকে খবর পাচ্ছি, মূল যে অভিযুক্ত শাহেন শাহ, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং শাহেন শাহ সহ আরও 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ এই ঘটনা, অর্থাৎ এই নাবালকের উপর যে অকথ্য অত্যাচার করা হয়, যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে 5জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেটা যেমন খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি যে এলাকা সিসিটিভি ফুটেজ, অর্থাৎ শাহেন শাহ সেদিনকে যখন পালিয়ে যায় শুক্রবার দিনকে এই ঘটনা ঘটবার পরে, সে কোন রাস্তা দিয়ে গেছে সেই সব সূত্র ধরে এবং শাহেন শাহর ফোন লোকেশন ট্র্যাক করেই কিন্তু মুম্বাই থেকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এই শাহেন শাহকে। শুধুমাত্র শাহেন শাহ নয়, ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় টোটাল 5জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং শাহেন শাহকে অ্যারেস্ট করবার পরে তার সঙ্গে আরও 2জন ছিল, তাদেরকেও কিন্তু আজকে নিয়ে আসা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কারণ বাচ্চাটির কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এখানে একটু জানতে চাইবো সৌভিক, একটু তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এটা একটা বড় আপডেট। এই শাহেন শাহকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল আর তারপর তাকে মুম্বাই থেকে আজকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ আগেই তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এই শাহেন শাহকে খুঁজছিল পুলিশ। যেভাবে নারকীয় অত্যাচার চালিয়েছে নাবালককে, তার একটা ভিডিও সামনে এসেছে। আরো একটা ভিডিও দেখুন, বাসের সঙ্গে নাবালকের হাত বেঁধে রাখা হয়েছিল, সেই ভিডিওতে এই ছবি দেখা যাচ্ছে। মোবাইলটা মানে চলে গেছে, চলে গেছে, তো মোবাইলটা আলাদা কোনো কিছু হলে জিম্মেদারি দিবা পারবো না। মোবাইলটা 2 লাখ টাকা আছে, শুনে ले কেতলা আছে? 2 লাখ বুঝা ভালো। বুক দেখো কেটে আছে 2 লাখ কি যাচ্ছে? 2 লাখ টাকা কি যাচ্ছে? 2 লাখ টাকা ফোন পেটা কিডার ফোন পে, কিডার ফোন পে মোবাইলটা ফোন পে। হ্যাঁ ভাই ঢুক দে। ती उधर केना घोड़ा लेबे আছে তো ती उधर केना ले दिलो? केना झूठ बोललो যে उधर छ मोबाइलটা? उधर একটা ছলে কি করে উঠতি কে মাথা ঘুরবা?
আর তোকে এটা লস না কেন করলো তো এটা ঝাড়খণ্ড রাখি हाँ सच बता কেন করলো हाँ কেন করলো कहना है হ্যাঁ জোর से बोल কেন করলো बोल नहीं रही मोहन दे हाथा मोबाइल लगा दिए दुगुन के राखी होता लेके इतनी यार राखी के झूठ बोला है ना उठे लेगी लो रहे हाँ झारखंड झूठ बोला है ना लेगी लो मोबाइल ना আমাক দিয়ে উঠে লাগলো যে মোবাইলটা উঠেছে ঝাড়খণ্ড তা ঝুট বললো हाँ ঝুট বললো আর মোবাইলটা দি की মোবাইলটা কার কি নাম জোর से কहो কার एकामोल केतकार छोड़ा जगानी कार बेटा अनार बेटा अनायर बेटा ठीक है बंद कर जे तुम्हारा सिम गान दिखला पिक আপনারা দেখলেন এই ভিডিও ঠিক যখন তাকে উল্টো করে ঝোলানো হচ্ছে তার আগের মুহূর্ত আপনারা দেখছেন। এটাও ভিডিও, যে ভিডিও সামনে এসেছে। সৌভিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সৌভিক, প্রথমত সকলের চিন্তা যে বাচ্চাটি কেমন আছে, কোথায় আছে, পুলিশ কোনো ক্লু পেয়েছে কিনা এটা যেমন জানতে চাইবো, এই ভিডিওটা নিয়েও একটু জানতে চাইবো কি চলছিল সেই সময়, কি বলা হয়েছে, কিছু কিছু আমরা বুঝতে পারছিলাম, ঠিক কি জানা যাচ্ছে আর ভিডিও নিয়ে। দেখো, তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা নৃশংসভাবে তার সঙ্গে অত্যাচার করা হচ্ছে। অর্থাৎ তাকে যখন বিদ্যুতের কারেন্ট শক দেওয়া হচ্ছিল, যখন ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল, এই ভিডিওটা কিন্তু তার আগে কিন্তু বাসে তাকে বেঁধে তাকে সমস্ত কথা কিন্তু স্বীকার করিয়ে নেওয়া হচ্ছিল। অর্থাৎ সে যে মোবাইল চুরি করেছে, তার পরিবারকে 2 লক্ষ টাকা দিতে হবে, কারণ ফোনপেতে 2 লক্ষ টাকা ছিল, এইগুলো সমস্ত স্বীকার করিয়ে তার ভিডিও রেকর্ড করা হয়েছে এবং তারপরে তার উপর যে অকথ্য অত্যাচার চালানো হয়েছে সেইগুলো ভিডিও পর্যন্ত করে সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। তার পরবর্তীকালে কিন্তু প্রশাসন এবং স্থানীয় মানুষজন যখন ব্যাপারটা বুঝতে পারে, তার মধ্যেই কিন্তু এই আততায়ীরা ওখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে মূল যে অভিযুক্ত শাহেনশা, অর্থাৎ যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে সমস্ত জিন্সের কারখানায় কাজ করাতো এবং টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে আসতো এবং মাসের টাকা যখন দেওয়ার হবে সেই সময় কিন্তু তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়েছিল, এমনটাই কিন্তু সেই নাবালক বাচ্চার পরিবারের অভিযোগ। অর্থাৎ এই বাচ্চাটি একটি স্কুলে পড়তো, ক্লাস 5-এ পড়তো, তার স্কুল ছুটি পড়ে এবং সেই সময় তার পরিবার, যেহেতু তারা অত্যন্ত গরিব, তাদের পরিবারকে টাকার প্রলোভন দেখানো হয় যে তোমার ছেলে যদি আমার সঙ্গে এখানে আসে, কলকাতায় কাজ করবে, সেক্ষেত্রে মাসে 8 থেকে 10,000 টাকা পাবে, তাহলে কিন্তু তোমাদের একটু হলেও সুরাহা হবে। যখন 1 মাস হয়ে যায়, এই টাকা দেওয়ার যখন সময় আসে, সেই সময় কিন্তু এই বাচ্চাটির উপর ফোন চুরির অপবাদ দেওয়া হয় এবং তার উপর অকথ্যভাবে অত্যাচার করা হয়। পাশাপাশি তাকে বাসের মধ্যে বেঁধে তার মুখে সমস্ত স্বীকারোক্তি করিয়ে সেগুলোর ভিডিও ফুটেজ করা হয় এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই মূল যে অভিযুক্ত শাহেনশা, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং আরও 3 জনকে অ্যারেস্ট করেছে, গতকালকে 2 জনকে অ্যারেস্ট করেছে, টোটাল 5 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটা যেমন খোঁজ চালানো হচ্ছে। তবে পুলিশ কিন্তু এখানে অত্যন্ত তাড়াতাড়ি কাজ করেছে, কারণ এই শাহেনশাকে কিন্তু কোনো রকমভাবে ট্র্যাক করা যাচ্ছিল না। এলাকার বিভিন্ন জায়গায় যেসব সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা দিয়ে এই শাহেনশার কি কোন দিকে যাচ্ছিল, কোন রাস্তা ধরে যাচ্ছিল, সেইগুলো দেখেই কিন্তু মুম্বাই পর্যন্ত পৌঁছে আজকের এই শাহেনশাকে অ্যারেস্ট করেছে। ইতিমধ্যে এই রবীন্দ্রনগর থানা এবং মহেশতলা থানার একটি বিশেষ টিম রাজ্যের বিভিন্ন জায়গায়, পুলিশ কিন্তু সন্দেহ করছিল যে এই শাহেনশা তার যে দলবল ছিল তাদেরকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, অর্থাৎ বাইরের স্টেটে পালিয়ে যাওয়ার একটা ছক করছিল এবং ঠিক সেই রকম মতোই কিন্তু মুম্বাই থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে তাদেরকে নিয়ে আসা হবে। তবে পুলিশের যেটা চিন্তা সেটা হচ্ছে যে বাচ্চাটা কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখনও আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ পুলিশের তরফ থেকে এখনও সেরকমটা কিছু জানানো হয়নি। তবে শাহেনশা অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু পুলিশ অনেকটা আশ্বস্ত আছে বাচ্চাটার কি অবস্থা হয়ে থাকতে পারে। দেখো, যেহেতু তদন্ত একেবারে শুরুতে, অর্থাৎ মেন যে পুলিশ বারবারই যেটা চেষ্টা করছিল এই শাহেনশাকে অ্যারেস্ট করা, শাহেনশাকে অ্যারেস্ট করলেই বাচ্চাটার খোঁজ পাওয়া যাবে। যেহেতু কিছুক্ষণ আগে অ্যারেস্ট হয়েছে, এখনও কিন্তু পুলিশের তরফ থেকে হয়তো পুলিশের কাছে ইনফরমেশন রয়েছে কিন্তু সেটা মিডিয়ার কাছে তারা ডিসক্লোজ করতে চাইছে না। কিন্তু যেটা মূল যে টার্গেট ছিল শাহেনশাকে অ্যারেস্ট করা, সেটা কিন্তু পুলিশ করেছে। এবার বাচ্চাটার খোঁজ করছে পুলিশ, বাচ্চাটা কী অবস্থায় রয়েছে সেটা নিয়ে কিন্তু সবারই দুশ্চিন্তা রয়েছে এবং আমরাও চাই যে বাচ্চাটা যেন সুস্থভাবে। অনেক ধন্যবাদ সৌভিক, অনেক ধন্যবাদ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ভিডিও, সেটা অত্যন্ত নিষ্ঠুর, নির্দয়, আপনাদের মনে আঘাত
ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে, অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ভিডিও, কিন্তু আমরা ব্যথিত। এটা ঘটনা, এটা ঘটেছে, এইভাবেই নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে অত্যাচার চালানো হয়েছে। বাচ্চাটি মোবাইল চুরি করে নিয়েছে, এই অপবাদ দিয়ে তাকে এইভাবে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয়। বাচ্চাটি কোথায়, কেমন আছে, এই প্রশ্ন এখন বাবা মার এবং আমাদের প্রত্যেকেরই, যে বাচ্চাটি কেমন আছে। কিন্তু মূল যে অভিযুক্ত শাহেন শাহ, তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ মুম্বাই থেকে। উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়েও নিস্তার নেই। নাবালককে ছাড়তে 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। আপনারা শুনলেন যে তার ফোন পেতে 2 লক্ষ টাকা ছিল শাহেন শাহর, আর সেই জন্য বারবার 2 লক্ষ টাকা মুক্তিপণ চাইছিল। এই দাবি করেছে কারখানার মালিক শাহেন শাহ। বিস্ফোরক এই দাবি নাবালকের মায়ের। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা। উদ্বেগ উৎকণ্ঠায় ইসলামপুরের পরিবার, ছেলেকে ফিরে পেতে কাতর আরতি পরিবারের। তুমি না দেখলে আমার বাচ্চার উপরে ইনজাম দিবেন না, কথা না আপনার বাচ্চা নিয়েছে। তুমি 2 লাখ টাকা এখানে নিয়ে আসো, আমার ফোন পেকে আছে 2 লাখ টাকা, তুমি নিয়ে আসো, তোমার বাচ্চা দুনোকে নিয়ে যাও। তা আমি বলছি কি যে তোমার মোবাইলের দাম কেতে, বলছে 22,000। তো 22,000 টাকা দাম। তুমি আমার ছেলে ওখানে কাজ করছে, ওই টাকা নিয়ে তুমি, ওই বেতন নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো। বলছে কি যে টাকা কাল সকালে নিয়ে আসো। তা আমি বলছি সকালে টাকা কোথায় পাবো, আমি মানে ডিপ দেখে বলছি। তুমি আমার ছেলেকে মারধর করবা না, তুমি টাকা লিবা না মোবাইল লিবা, আমি দিব। আমার ছেলেকে 1 টাকা বাড়ি দিবেন না, আমার ছেলে একটা দিন বাড়ি তুমি দিবা, তা আমার বাড়িতে আসে আমি বুঝে নিব বাচ্চা। তুমি আমার ছেলেকে মারা ডাঙা করবেন না, আমি টাকাটাও দিব, আমি মোবাইল। আর ফোন এসেছিল? আর ফোন আসে নাই। ওই কথা হয়ে, ওই লাস্ট ফোন, ওই কথা হয়ে আর ওই মোবাইল রাখে দিল। কথা আমি অন্য জায়গায় যাব, আর তুমি আর কথা বলো না। আর এই শাহেন শাহর কীর্তি আপনাদের শোনায়, কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। 8-10 হাজার টাকার বেতনের প্রলোভন দেখিয়ে এরকম শিশু শ্রমিক সে নিয়ে আসতো। তার একটা জিন্সের কারখানা ছিল, সেখানে শিশু শ্রমিকদের বেছে বেছে নিয়ে আসতো। আর ঠিক বেতন দেওয়ার সময় সে কিছু না কিছু চুরির অপবাদ দিত আর ফাঁসাতো, যাতে বেতনটা না দিতে হয়। এই নাবালকের ক্ষেত্রেও তাই হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মারধর করেছে, ভিডিও দেখছে, লঙ্কা অনেক মেরেছে, বেল দিয়ে মেরেছে, পিঠে চামড়া তুই করে নিয়েছে, লঙ্কা গুঁড়ো দিয়েছে। কিন্তু কেন করলো এটা? ভাইটাতে মিসিং হয়ে গেছে না মেরে ফেলেছে, ওটা আমরা জানতে পারিনি এখনো। 28 থেকে তোমার ভাই মোবাইল চুরি করেছে। যখন ও মোবাইল চুরি করেছে তো ফোনটা ওকে দাও, ফোন দিল ওকে। তো ওকে জিজ্ঞাসা করলাম তুই ফোন কি তুই চুরি করেছিস? বলছে হ্যাঁ আমি চুরি করেছি। ভয়ে বলছে না, কী করে বলছে আমি জানি না, ঠিক আছে আমি জানি না। ওর আমি বললাম যখন তুই মোবাইলটা চুরি করেছিস তা মোবাইলটা ওকে দিয়ে দে, নাহলে মারধর করবে, তুই মোবাইলটা দিয়ে দে ভালোভাবে। তারপরে স্যামসাং ফোনটা নিল, তোমার ভাই মোবাইল চুরি করেছে, আমার ফোন পেতে 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা আর মোবাইলটা আমাকে দিয়ে যা, তোমার ভাই দুটোকে নিয়ে যা। যেখানে ছিল আরেকটা বড় ভাই, ছোট আমার মাঝিল ভাইটা, হ্যাঁ ও বলেছে না ও নাকি মেরেছে, ও ইনভলভ আছে ওর সঙ্গে। কি নাম তার? ওর নাম তহিদ, আর একজন নাম সাকিব। টাকা লালু দিয়ে নিয়ে গেল, ওকে আমি পাঠাইনি। ও 3বার 4বার আমার বাড়িতে আসলো, আসে আপনার বাড়িতে? হ্যাঁ আসছিল। ও আমি পাঠাবো না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, নাহলে 1 মাসের জন্য দে। ওই জন্য আমি দিতে চাইছিলাম না। টাকা দিয়েছিল? টাকা আমি এখন দইনি টাকা, এখন কাজ করে টাকা দিব কলকাতায়। এখন টাকার জন্য মানে টাকা কথা ও বলছিল, ও যে 1 মাস হলো যে টাকা দে। ওই জন্য ও বলছিল যে ওর ভাত রান্না করে দিয়েছিল আমার ছেলেকে। তো ও ঘর বাড়িতে থাকলে তো ঢুকানিগুলা করতেই হবে, রান্না ফাঁকা করতেই হবে। ওই জন্য ও মোবাইল চোর ধরলো। মানে টাকা দেবে না বলেই এই অপবাদ দেওয়া হলো? হ্যাঁ এই অপবাদ দেওয়া হলো। কি টাকা দেবে না বলে? দেবে না। আচ্ছা, শাহিন শাহ কি নিজেই নিয়ে গেছিল ছেলেকে সঙ্গে করে? হ্যাঁ সঙ্গে নিয়ে গেছিল, ওর নিয়ে গেছিল, ওর ভাই, ও 2 ভাই নিয়ে গেছিল। একজন ফারুক নামে ওর বড়টা ভাই, আর শানশাহ নিয়ে গেছিল। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH